নমস্কার। খবরদার, কথা নয়। শ্রমজীবী মানুষের দিবস, মে দিবস, নানাভাবেই তার ব্যাখ্যা করা যায়। তাকে সামনে রেখে এই শ্রমজীবী মানুষের পরিস্থিতি শুধুমাত্র একটি দিবসের ভেতরে বা একটা দিনের ভেতরে যদি আবদ্ধ রাখি, তা কতটুকু প্রাণচঞ্চল হয়ে ওঠে আমি জানি না। মে দিবসের পরিভাষা কি তাহলে পাল্টে যাচ্ছে? শ্রমিকদের কোণঠাসা করতে আইন হচ্ছে, মানবতা বিরোধী যুদ্ধমত্ত দেশকে শ্রমিক দিয়ে সাহায্য করা হচ্ছে, কাজ না পেয়ে ভিন্ন দেশে গিয়ে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করতে গিয়ে প্রাণ বিসর্জন দিচ্ছেন একটা অংশ। এই অবস্থায় মে দিবসের কার্যকারিতা, ব্যাপক হওয়া, প্রাসঙ্গিকতা ও গুরুত্ব ব্যাপক হওয়ারই কথা। আজ না খাউঙ্গা না খানে দুঙ্গার দেশে দুর্নীতি প্রশাসনিক স্বীকৃতির চেষ্টা হচ্ছে, যেখানে বেটি পড়াও বেটি বাঁচাও এর ডাকের পাশাপাশি প্রকাশ্যে মা বোনেদের সম্ভ্রম ধূলিসাৎ হচ্ছে। সভ্যতা ব্যঙ্গ করে হাসে। আইনসভার সদস্য মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে দেশ থেকে পালাচ্ছেন। জাতীয় সম্পদ অনেক ক্ষেত্রেই জাতীয় নেই। সেই জায়গায় এই মে দিবস কতটাই বা প্রাসঙ্গিক, এই নিয়েই আজকে আলোচনা। আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের মানবাধিকার কর্মী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে। আমার বাঁদিকে বসেছেন। পুরুষোত্তম, সরাসরি চলে যাই, কোনো আলাদা কোনো চিন্তাভাবনা না করেই সরাসরি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে মিথ্যে প্রতিশ্রুতি, শিল্পায়ন, বুজরুকি মতবাদ তত্ত্বের এই জায়গায় দাঁড়িয়ে 2024 সালের মে মাসে এই মে দিবস তার প্রাসঙ্গিকতা কি হারাচ্ছে? মে দিবস অবশ্যই আজও প্রাসঙ্গিক। মে দিবস প্রতি বছর সংগ্রামে ডাক নিয়ে আসে। সবার জন্য এটি মানবিক বিশ্ব, শোষণমুক্ত, ক্ষুধামুক্ত, মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত একটি বিশ্বের জন্য মে দিবস যে আহ্বান দেয়, সেই আহ্বান এখনও জরুরি, এখনও প্রাসঙ্গিক। মে দিবসের গুরুত্ব, প্রাসঙ্গিকতা হারায়নি। এখনও আমাদের দেশের অধিকাংশ শ্রমজীবী মানুষ 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ, এই অধিকার থেকে বঞ্চিত। এখনও আমাদের দেশে শ্রমদাসত্ব নয়া উদারবাদী অর্থনীতির হাত ধরে, আগ্রাসী ধান্দার পুঁজিবাদের হাত ধরে আমাদের দেশে আবার নতুন করে জাঁকিয়ে বসছে। পৃথিবী জুড়ে ধনতন্ত্র আজকে একটা গভীর সংকটে। মে দিবস একটা ডাক নিয়ে আসে। সেই ডাকটা হচ্ছে ধনতন্ত্র মানেই হচ্ছে শোষণ। ধনতন্ত্র, শোষণ, অসাম্য, বঞ্চনা, বৈষম্য, বেভিচারের উপর ভিত্তি করে ধনতন্ত্র গড়ে উঠেছে। ধনতন্ত্রকে উচ্ছেদ করতে হবে। ধনতন্ত্রকে উচ্ছেদ করলেই তবে শ্রমিকদের মুক্তি সম্ভব। ধনতন্ত্রকে উচ্ছেদ করতে পারলেই এই পৃথিবীকে রক্ষা করা যাবে, এই বসুন্ধরাকে বাঁচানো যাবে। আজকে 2024 সনে আমরা দাঁড়িয়ে যখন মে দিবস পালন করব, আমরা তখন দেখছি সমগ্র পৃথিবী ধনপতিদের, পুঁজিপতিদের, ধনতন্ত্রের লালসা, লোভের মুখে পড়ে সমস্ত পৃথিবী আজকে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হতে চলছে। আজকে মে দিবস এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরছে যে এই পৃথিবীকে যদি বাঁচাতে হয়, এই পৃথিবী আজকে এই যে জলবায়ুর পরিবর্তন, ত্রিপুরা জুড়ে, আগরতলা জুড়ে দাবদাহ, ভারতবর্ষ জুড়ে দাবদাহ, সারা পৃথিবীতে উষ্ণায়ন, বিশ্ব জলবায়ু একটা গভীর সংকটের মুখে। যে কোনো সময় এই পৃথিবীতে সভ্যতা ধ্বংস হতে পারে, এমন একটা জায়গাকে পৌঁছেছি। কেন পৌঁছলাম? কাদের পাপে আজকে আমরা এই দাবদাহের মধ্যে যাচ্ছি? কাদের পাপের ফলে জলবায়ুর এক গভীর সংকট, যা আমাদের এই সবুজ বসুন্ধরাকে বিপন্ন করে তুলছে? তার উত্তর খুঁজতে গেলে মে দিবসের দিকে তাকাতে হবে। মে দিবস 1886 সনে শিকাগোর হে মার্কেটে মার্কিন শ্রমজীবী জনগণ যে দাবি তুলেছিল, শোষণ থেকে মুক্তির দাবি, শ্রমিক তার শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার দাবি, শ্রমিক মাথা উঁচু করে বাঁচবে, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, সেই দাবি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। এবং গত
গত কয়েক দশক ধরে পৃথিবী জুড়ে নয়া উদারবাদী অর্থনীতির আমলে ভারতবর্ষে শ্রমিক শ্রেণীর উপর আক্রমণ তীব্র হয়েছে। শ্রমিকরা বিগত 100 বছরে যে অধিকারগুলো অর্জন করছিলেন সেই অধিকারগুলো আজকে হরণ করা হচ্ছে। তাই আজকে মে দিবসের তাৎপর্য, মে দিবসের প্রাসঙ্গিকতা, মে দিবসের গুরুত্ব অনস্বীকার্য। মে দিবস আমাদের চেতনায় ঘা দিয়ে আমাদেরকে বলে যে এখনও জেগে ওঠো, আমার ঘুমোবার সময় নয়, জেগে উঠে মূল শত্রুকে চিহ্নিত করো। শ্রমিক শ্রেণীর কোনো জাত নেই, ধর্ম নেই। শ্রমিক শ্রেণীর একটাই পরিচয়, সে তার শ্রম বিক্রি করে, মানসিক শ্রম, কায়িক শ্রম। আর এই শ্রমের উপর নির্ভর করে সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু শ্রমের মূল্য থেকে শ্রমিকরা বঞ্চিত। গণতন্ত্র উদ্বৃত্ত আদায় করে, মুনাফা আদায় করে, শ্রমিককে তার প্রকৃত প্রাপ্য থেকে বঞ্চনা করে। এটা শুধু শ্রমিকের বঞ্চনা নয়, এটা সারা পৃথিবীর মানুষের বঞ্চনা। এ থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। মে দিবসে এই ডাক নিয়ে আসে। ভারতবর্ষের কথা যদি বলি, বর্তমান ভারতবর্ষে বিলিয়ন সম্পদের অধিকারীর সংখ্যা 166। আবার 91 কোটি মানুষকে বিনে পয়সায় চাল দিতে হচ্ছে। বর্তমান সরকার দিচ্ছে। এই পরিস্থিতিতে মে দিবসে কি রাষ্ট্রের চেতনা বাড়াচ্ছে? মে দিবস তো আমাদের ত্রিপুরা রাজ্যে সরকার তো মে দিবস চায় না। মে দিবস চেতনা, মে দিবসের বক্তব্য, মে দিবসের গুরুত্ব মানুষের কাছে পৌঁছুক এই সরকার চায় না। এই সরকার মে দিবসে ছুটি বাতিল করে দিয়ে বিশ্বকর্মা পূজার জন্য ছুটি দেয়। এটা বুঝতে হবে ভারত সরকার, ত্রিপুরা সরকার তারা মে দিবসকে অস্বীকার করে, কারণ তারা হচ্ছে পুঁজিবাদের বিশ্বস্ত পাহারাদার। মোদি, বিজেপি, RSS 2014 সন থেকে আমাদের দেশে ধান্দার পুঁজিবাদকে কায়েম করছে, ক্রনি ক্যাপিটালিজম। সেই ক্রনি ক্যাপিটালিজমের দৌলতেই আজকে ভারতবর্ষ আয় বৈষম্যের প্রশ্নে, আয় অসমতার প্রশ্নে পৃথিবীর মধ্যে শীর্ষাসনে চলে গেছে। আজকে ভারতবর্ষের শতকরা 1% জনসমষ্টি, তারা আমাদের দেশে জাতীয় আয়ের 22 তাদের দখলে। তাদের দখলে জাতীয় সম্পদের প্রায় 40%। এক তীব্র অর্থ বৈষম্য আমাদের দেশে জাঁকিয়ে বসেছে। অন্যদিকে শ্রমিকরা কাজ হারাচ্ছে, শ্রমিকদের স্থায়ী কাজ নেই, কর্মসংস্থান নেই, শ্রমিকদের মজুরি কমে আসছে, শ্রমিকদের লে অফ হচ্ছে, ছাঁটাই হচ্ছে, শ্রমের বাজার ক্রমশ সংকুচিত হচ্ছে, নারী শ্রমিকরা কাজ হারাচ্ছেন। আজকে বিভিন্ন প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোতে, বিভিন্ন আপনার কর্পোরেট সেক্টরগুলোতে, সার্ভিস সেক্টরে শ্রমিকদের যারা মানসিক শ্রম করেন তাদেরকে, হোয়াইট কালার লেবার যাদের বলি, তাদেরকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কাজ করতে বাধ্য করা হয়। এখন তো 1986 সনে যে শ্রম শোষণ ছিল তার থেকে তো শ্রম শোষণ আরও তীব্র হয়েছে, আরও ব্যাপক হয়েছে। তাই তো আমি বলবো মে দিবসের আহ্বান, মে দিবসের তাৎপর্য, মে দিবসের গুরুত্ব হারিয়ে যায়নি। মে দিবসে নতুন করে ফিরে এসেছে। মে দিবস ডাক দেয় শ্রমিকদের একটাই পরিচয়, তুমি শ্রম বিক্রি করো, আর তোমার শ্রম আত্মসাৎ করে পুঁজিপতিরা, মালিকরা, যারা সমাজের সমস্ত উৎপন্ন যারা নিজেরা আত্মসাৎ করছে, যার ফলে আজকে একটা প্রকট অর্থনৈতিক বৈষম্যের পাহাড়ের উপর আমরা চেপে বসেছি। তার ফলে একদিকে মুষ্টিমেয় অংশের মানুষের জীবনযাত্রার মান আকাশ ছুঁয়ে, চাঁদ ছুটছে, আর আমরা অধিকাংশ মানুষ ক্রমশ তলানিতে দিয়ে যাচ্ছি। এই প্রশ্নগুলো মে দিবসই তো আমাদের সামনে নিয়ে আসবে। প্রশ্ন একটা বিষয় আসছে, নতুন একটা শব্দবন্ধ আমাদের দেশে এসছে, সেটা হচ্ছে মালিক পুঁজিবাদ। এই যে মালিক পুঁজিবাদ, এই শব্দবন্ধটা শ্রমজীবী মানুষরা কি এর জন্যই আস্তে আস্তে ইতিহাসে পরিণত হয়ে যাচ্ছে? পরবর্তী প্রজন্মের কাছে কি বার্তা যাচ্ছে? শ্রমজীবী মানুষরা ইতিহাসে পরিবর্তন হচ্ছে না। আমি একটা কথা বলবো, পুঁজিবাদের গঠন বিন্যাসের বহিরঙ্গের পরিবর্তন হচ্ছে। আজকে 1886 সনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে, পৃথিবীর বিভিন্ন দেশে পুঁজিবাদের যে ধরন ছিল, আজকে পুঁজিবাদ দ্বিতীয় তৃতীয় প্রযুক্তি বিপ্লবের পর পুঁজিবাদের ধরন পাল্টে গেল, কিন্তু পুঁজিবাদের যে মূল ভিত্তি শ্রমের শোষণ করা, উদ্বৃত্তমূল আত্মসাৎ করা, শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা, সেটা কিন্তু বহাল তবিয়ত আছে। পুঁজিবাদ তার বাইরের চেহারা, বাইরের অবয়ব পাল্টেছে, কিন্তু পুঁজিবাদের যে মূল অন্তর্নিহিত ভিত্তি শোষণ, সেই শোষণ কিন্তু বহাল তবিয়ত আছে। তাই মে দিবস এখনো প্রাসঙ্গিক, এখনো শ্রম শোষণ
আছে, বরং তীব্র হয়েছে। ভারতবর্ষের শ্রম আন্দোলন তীব্র হয়েছে। ভারতবর্ষের শ্রমিক শ্রেণী স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্বাধীনতার পর আমাদের দেশে যদিও কংগ্রেসের নেতৃত্বে রাষ্ট্রীয় পুঁজিবাদ কায়েম করা হয়েছিল, কিন্তু শ্রমিক শ্রেণী আন্দোলনের জোরে অনেকগুলো অধিকার, অনেকগুলো দাবি আদায় করতে সমর্থ হয়েছিল। কিন্তু বিশেষত 90-এর দশকের পর থেকে নয়া উদারবাদী অর্থনীতির হাত ধরে এবং মূলত 2014-এর পর থেকে শ্রমিকরা বিগত 100 বছরে যে সমস্ত অধিকারগুলো অর্জন করেছিল সেই সমস্ত অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। আজকে আমাদের দেশে শ্রম কোড বিল আনা হচ্ছে। শ্রমিকদের দর কষাকষির অধিকার, শ্রমিকদের ধর্মঘটে যাওয়ার অধিকার, শ্রমিকদের লে অফের বিরুদ্ধে অধিকার, এই সমস্ত অধিকারগুলো সংকুচিত করা হচ্ছে। ট্রেড ইউনিয়নের অধিকার সংকুচিত করা হচ্ছে। একটা ভয়ঙ্কর আক্রমণের মুখে শ্রমিক শ্রেণী দাঁড়িয়ে আছে। অন্যদিকে শ্রমিক শ্রেণীকে তাত্ত্বিকভাবে নিরস্ত করার জন্য ধর্মের নামে ধর্মীয় ফেসিবাদ কায়েম করা হচ্ছে। বলা হচ্ছে হিন্দু ক্ষত্রে মেয়ে। আসলে আমাদের দেশে হিন্দুরা ক্ষত্রে মেয়ে নয়, আমাদের দেশে ক্ষত্রে মেয়ে হচ্ছে আম আদমি। আমাদের দেশে হিন্দু মুসলমান নির্বিশেষে শ্রমজীবী জনতা, গরিব মানুষ, প্রান্তিক মানুষ ভয়ঙ্কর বিপদে আছে। মে দিবস এই বক্তব্যটা মানুষের কাছে নিয়ে যাচ্ছে, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, পুঁজিবাদের উচ্ছেদের বিরুদ্ধে। আমাদের সবাইকে, সমস্ত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে, এর সাথে মধ্যবিত্ত, নিম্নবিত্ত অংশের মানুষ যোগ হবেন এবং কায়িক শ্রম, মানসিক শ্রম যারা করেন তাদের সবাইকে একত্রিত হয়ে, যুক্ত হয়ে লড়াই করতে হবে। ঠিক। লাস্ট প্রশ্ন আমার কাছে, সেটা হচ্ছে আমাদের দেশের টাকার অঙ্কে প্রতি ডলার প্রায় 17 রানের দিকে যাচ্ছে, 83 টাকা মতো পৌঁছে গিয়েছে। 5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন আমরা দেখছি। এই যে পেটে গামছা বেঁধে এই স্বপ্ন কি দেখা, পাশাপাশি রেগার টাকা ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আবার বিশাল বেকার সমস্যার পাশাপাশি হাজার হাজার কোটি টাকার ব্যক্তিগত বিমান নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরিও চলছে। এই যে জায়গাটায় এই জাতীয় অর্থনীতিকে এটা কি সঠিক দিশা বলবেন, নাকি এর পরবর্তী নাকি এটা বৈপরীত্য বলবেন? কিভাবে আপনি এই বিষয়টাকে ব্যাখ্যা? এটা তো আমার যে আমি এতক্ষণ যে কথাগুলো বলার চেষ্টা করলাম, এই কথাগুলোর মূল অর্থ কি? 5 ট্রিলিয়ন ইকোনমি, 5 ট্রিলিয়ন ডলার ইকোনমি, এটা দিয়ে শ্রমিক, কৃষক, বেকার যুবক মাথায় মাখবে না মুখে ঘষবে? আমার তো প্রয়োজন কর্মসংস্থান, আমার তো প্রয়োজন মাথার উপর আচ্ছাদন, আমার তো প্রয়োজন পানীয় জল, আমার তো প্রয়োজন আপনার বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। এই মৌলিক অধিকারগুলো থেকে আমরা তো ক্রমশ বঞ্চিত হচ্ছি। আজকে 5 ট্রিলিয়ন ডলার ইকোনমি দিয়ে, এটা যেমন 5 ট্রিলিয়ন ডলার ইকোনমি, আমি আলোচনায় বলেছিলাম, আমাদের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর সুব্বা রাও একটা সুন্দর কথা বলেছেন যে 140 কোটি দেশ, এই দেশের ইকোনমি তো আয়তনে বড় হবেই। 5 ট্রিলিয়ন ডলার ইকোনমি তো বড় কথা না। ইকোনমি বড় কথা হচ্ছে সুষম বন্টন হচ্ছে কিনা। বড় কথা হচ্ছে আমরা জাতীয় আয়ের প্রশ্নে, মাথাপিছু জাতীয় আয়ের প্রশ্নে আমরা কোন জায়গায় আছি। আমরা $2600 মাথাপিছু আয় নিয়ে আমরা পৃথিবীর একটি মধ্য গরিব দেশ। 5 ট্রিলিয়ন ডলার ইকোনমি হলেও আমাদের দেশে 90% মানুষের জীবনযাত্রার মানের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। আমাদের যেটা প্রয়োজন ব্যাপক কর্মসংস্থান, আমাদের প্রয়োজন শ্রমিকদের শ্রমের নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, আমাদের প্রয়োজন ঠিকা শ্রমিক প্রথা বন্ধ করা, আমাদের প্রয়োজন কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বন্ধ করা, আমাদের প্রয়োজন সমস্ত প্রকল্প শ্রমিকদের। আমাদের দেশের কয়েক কোটি প্রকল্প শ্রমিক আছেন যারা ন্যূনতম মজুরি পান না, তাদের জন্য অন্তত মাসে 20,000 টাকা মাসিক মজুরি নিশ্চিত করা। সেটি করলেই তো দেশের মানুষের দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের ব্যবস্থা হবে। সবার জন্য স্বাস্থ্য, ঘরে ঘরে স্বাস্থ্য, ঘরে এই আয়ুষ নয়, ঘরে ঘরে স্বাস্থ্য, সার্বজনীন স্বাস্থ্য, ইউনিভার্সাল হেলথ, ফ্রি, এগুলো করা। এগুলো না করে 5 ট্রিলিয়ন ডলার ইকোনমি তো আদানির জন্য, আম্বানির জন্য। এই 5 ট্রিলিয়ন ডলার ইকোনমিতে ভারতবর্ষের শ্রমিকদের, ভারতবর্ষের কৃষকদের, ভারতবর্ষের মধ্যবিত্ত মানুষদের, ভারতবর্ষের শ্রমজীবী মানুষের বিন্দুমাত্র কোনো লাভ হবে না। আমাদের শোষণ করে, জাতীয় সম্পদ নিংড়ে, সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আমাদের কর্পোরেট সেক্টরে 5 ট্রিলিয়ন ইকোনমি বানাচ্ছে তাদের স্বার্থে। এই 5 ট্রিলিয়ন ইকোনমি যারা বানায় তারাই জামনগরে বিয়ের আসরে কয়েক হাজার কোটি টাকা খরচ করে।
আর এদেশে সাধারণ মানুষ এখনও দৈনিক রোজ নুন আনতে পান্তা ফুরোয়। 91 কোটিকে বিনা পয়সায় চাল দিতে হয়। 91 কোটিকে 5 কিলো বিনা পয়সার চালের জন্য নির্ভর করে থাকতে হয়। এটাকে যদি বলেন এই মে দিবসে তাহলে কি স্লোগান হয়? এই দিবস আমি যেটা মনে করি এই মে দিবসের স্লোগান হচ্ছে প্রথমত শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতাবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এখনও প্রাসঙ্গিক। সারা পৃথিবীর শ্রমিকের কাছে, শ্রমজীবী জনতার কাছে একটাই মূল শত্রু, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ। এইটা একটা কথা। আমাদের দেশে এই মে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান নিয়ে এসেছে। এই দেশের স্বাধীনতা সংগ্রামে, এই দেশের সংবিধান রচনা করার ক্ষেত্রে এই দেশের শ্রমিক শ্রেণীর গুরুত্বপূর্ণ যোগদান ছিল। আজকে আমাদের দেশে সংবিধান আক্রান্ত, আজকে কর্পোরেট পুঁজিবাদ, আরএসএস, বিজেপি ধর্মীয় ফেস্টিভাল কায়েম করে আপনার উগ্র ধর্মীয় পতাকার আড়ালে তারা কর্পোরেট শাসন কায়েম করার চেষ্টা করছে। যেই কর্পোরেট শাসনে ভারতবর্ষের মানুষের কোনো উপকার হবে না। হিন্দু রাষ্ট্রে হলে কি হবে? যদি ধরনের হিন্দু রাষ্ট্র হলে তাহলে কি শোষণ বন্ধ হবে? কর্পোরেটদের শোষণ থামবে? মূল্যবৃদ্ধি কমবে? ঘরে ঘরে চাকরি হবে? শিক্ষা সবার জন্য, শিক্ষার দরজা উন্মুক্ত হবে? সবার জন্য স্বাস্থ্য সুযোগ মিলবে? সমস্ত প্রকল্প শ্রমিকের মাসিক বেতন 3,000 টাকা হবে, 30,000 টাকা হবে? আজকে সবার জন্য সার্বজনীন পেনশন চালু হবে? নারীদের উপর হিংসা বন্ধ হবে? না, হবে না, হবে না, হতে পারে না। হিন্দু রাষ্ট্র নামে তারা একটা কর্পোরেট রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে এই মে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান নিয়ে এসেছে। ঘরে ঘরে মে দিবসের ডাক পৌঁছে দিতে হবে। কী সেই ডাক, কী সেই উদাত্ত আহ্বান হলো শ্রমজীবী জনতার দেশের সামনে সবচেয়ে বড় বিপদ আরএসএস, বিজেপি ফেসিবাদ কায়েম করতে চাইছে। তাই এই নির্বাচনে আমাদেরকে শ্রমজীবী মানুষদের, সমস্ত অংশের মানুষকে মে দিবস আহ্বান দিচ্ছে, ডাক দিচ্ছে যে কোনোভাবে আরএসএস, বিজেপিকে এই নির্বাচনে পরাজিত করে দেশকে রক্ষা করতে হবে। ফেসিবাদের বিপদ থেকে দেশকে উদ্ধার করতে হবে। আমরা জানি ইউরোপে ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে, ফেসিবাদকে মোকাবেলা করার প্রশ্নে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য ইউরোপে গড়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফেসিবাদকে পরাস্ত করার ক্ষেত্রে, জার্মানদের পরাস্ত করার ক্ষেত্রে, জার্মান ফেসিবাদকে পরাস্ত করার ক্ষেত্রে ইউরোপীয় শ্রমিক শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই ভূমিকা পালনের সুযোগ আমাদের দেশের শ্রমিক শ্রেণীর সামনে, আমাদের দেশের শ্রমজীবী জনতার সামনে এসেছে। আগামী নির্বাচনে সারা দেশে বিজেপি, আরএসএসকে বিপুলভাবে পরাস্ত করে দেশকে উদ্ধার করতে হবে। মে দিবসের এই সময়ে নতুন করে শ্রমদাসত্ব শুরু হয়েছে দেশে দেশে। প্রযুক্তির উন্নতি পুঁজিবাদকে আরও হিংস্র করে তুলেছে। গত 100 বছরে শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নিয়ে পুঁজিবাদ 16-17 ঘন্টা কাজ করাচ্ছে। আজকের দিনে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, সব যেন উবে গিয়েছে। আবার ফিরে আসুক এই মে দিবসের এটাই হোক মূল স্লোগান। আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।